বিশ্বাস করেন এরকম মনে হয় যে পৃথিবীতে এখন আমার মনে হয় থাকুন থেকে না থাকুনই ভালো। এরকম একটা পরিস্থিতি আমি দাঁড়ায় গেলাম। টোটাল বড় বড় সমস্যা ৯টা সমস্যা নিয়ে আমি ভুগতাছি। আর এই সমস্যাগুলো শুধু আমার না, এরকম মনে হয় আমার মতন কোটি কোটি প্রবাসীর আছে। তো আমার এক নম্বর যে মেইন সমস্যা, আমার বোনের সংসারটা ভেঙে গেছে তার ৩টা সন্তান রাখার পরেও। তো এটা নিয়ে আমি অনেক একটা মানসিক চাপের মধ্যে আছি। কি জন্য আমার ৩-৪ বছরের ছোট আমার বোন, যার কারণে আমি এটা নিতে পারতাছি না। আর ২ নম্বর হইছে আমার বউর শরীর ভালো না। মানে বউর শরীর ভালো না মানে ভালো না। ৩ নাম্বার, আমার মার শরীরও ভালো না। আমার মার শরীরও ভালো না। আর ৪ নাম্বার হইছে আমি বিশাল বড় একটা ঋণের বোঝা নিয়ে মাথায় ঘুরতাছি। যা কাউকে প্রকাশ করার মতো না। ৫ নাম্বার হইছে বাপ-দাদার ভিটা থইয়া এখন ভাড়া বাসায় থাকতে হইতাছে। এটাও আমি নিতে পারতাছি না যে এত বড় বাড়ি থইয়া আমি আজকে ভাড়া বাসায় থাকতে হইতাছে। ফ্যামিলিটাকে সেফ রাখার জন্য। ৬ নম্বর হইছে ১৬ বছর ২ মাস ২০ দিন আমার বিয়ার বয়স। হ্যাঁ? এখন বিদেশ শেষ করতে পারতাছি না। আর কত বিদেশ করুম? শেষ করার কোনো রাস্তা খুঁজে পাইতাছি না। এখন ৭ নাম্বার যেটা, আমার ১০ বছরের বিয়ার বয়সে ৯ বছর আমার এক ছেলে, ৯ বছর হালি হইল। আর ৩ বছরের একটা মেয়ে। আমি না আমার ছেলে-মেয়েদেরকে ভালোবাসা দিতে পারতেছি দেশে গিয়া, না তাদেরকে আনতে পারতেছি বিদেশে। পরিবারের সাথে থাকতে পারতেছি না, এটা আমার মানসিকভাবে একটা কষ্ট দিতেছে। ৮ নাম্বার হইল, কার জন্য বিদেশ করতাছি, টাকা পয়সা কই? আমি তো এগুলা খরচ করতে পারতাছি না। বিদেশের মধ্যে ওই এমনিতেই চলতাছি। আজকা এই এত বছর ধরে বিদেশ করলাম। এখন পর্যন্ত ওই টাকাও নিজে খরচ করতে পারি না। সব খালি দেশও দেওয়ান লাগে, দেওয়ান লাগে। আর ৯ নম্বর যেটা শেষ, বিয়ে কইরা কি পাইলাম? না বউর কাছে থাকতে পারতাছি, না বউরে বিদেশে আনতে পারতাছি, না দেশও থাকতে পারতাছি, না বিদেশ শেষ করতে পারতাছি। দেশও থাকলে টাকার দরকার, বিদেশ থাকলে বউর দরকার, পরিবারের দরকার। এই সমস্যাগুলা মাথার মধ্যে ঘুরে আর ঘুরে। আরেকটা কথা কি জানেন? ১০ নাম্বার যেটা সবচাইতে জেনুইন যেটা প্রবলেম, এটা হইছে বাড়িতে যা কিছু হয় সব আমার কাছে খবর দেয়। আজকে এইটা হইছে, কালকে ওইটা হইছে। শুধু বিচার দেয় আমি বিচার করার জন্য। মানে একটা কথা কও না যে থাক, যে বেচারা যে কেমন আছে। মানে আমি এই ১০ টা কারণ নিয়ে ভাই এমন এক চাপের মধ্যে আছি ভাই, যে বিশ্বাস করেন মাঝে, মাঝে মনটা হয় যে দুনিয়াত না থাকলেই মনে হয় আমার বালা। এখন এই একটা মানে মানসিক রোগে ভুগতাছি। সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। কারণ বউর কাছে সান্ত্বনা নেওয়ার কোনো রাস্তা নাই। বউ নিজেই একবারে অসুস্থ হইয়া বিছনার মধ্যে পড়া। আমার মাও অসুখ। আর কিতা কইতাম ভাই। এই ১০ টা কারণ নিয়ে আমি এখন মানসিক চাপে আছি। কোনো রাস্তা নাই। আমি তো এগুলা আছি। এখন এগুলাতে বাড়িবারও কোনো রাস্তা নাই। জানি না কি করলে কি হইব। ভালো থাকবেন। আল্লাহর কসম কইরা কই ভাই এই ১০ টা চাপের মধ্যে আছি। আল্লাহর কসম করে কিরাকারটা কইতাছি। এই ১০ টা টেনশন নিয়ে আমি ঘুরতাছি। বিশ্বাস করলে করবেন। আল্লাহর নেকি রাখাচ্ছি, এখন যদি বিশ্বাস করেন তো করলেনই। যাক আর কিছু কোয়ার নাই। খুবই খারাপ লাগতেছে, এই জন্য আর কিছু কোয়ার নাই। ভালো থাকবেন।